করিমুল হক বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সরকারের দ্বারা অনেক দুঃখের সহিত আমি আজকে পাবলিকের সামনে দাঁড়িয়েছি। এই জন্য শিলিগুড়িতে রবি সিং, আপনারা কিছুদিন আগে অনেকেই শিলিগুড়িবাসী জানতে পারছেন, দেখতে পারছেন, ওনার যে একটি মেয়ে আছে, সেই মেয়েটি বিনা চিকিৎসা, অর্থাৎ যে প্রস্তুতি নিয়েছিল চিকিৎসার জন্য, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য, কিন্তু ওই মেয়েটিকে এয়ার অ্যাম্বুলেন্স দিবে বলে টাইম টু টাইম এজেন্সির সাথে যোগাযোগ করা হয়, কিন্তু টাইম টু টাইম না পৌঁছানো এয়ার অ্যাম্বুলেন্সের, তার জন্য কিন্তু মেয়েটি মারা যায়। তার এজেন্টের নাম সন্দীপ গুপ্তা। আমি বলতে চাই যে এয়ার অ্যাম্বুলেন্সের এজেন্সি যিনি সঞ্জীব গুপ্তা, সন্দীপ যে গুপ্তা আছেন, উনি কিন্তু আশ্বাস দিয়েছেন এবং টাইম টু টাইম বলছেন যে আপনারা যেই নার্সিংহোমে থাকুক, যেই হসপিটালেই থাকুক, পেশেন্টকে রেডি করেন, এই অ্যাম্বুলেন্স আসতেছে, এই অ্যাম্বুলেন্স আসতেছে। এই করতে করতে রাত বিতে গেছে, কিন্তু একটা দিন বিতে গেল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। তার জন্য কিন্তু মেয়েটাকে মরতে হলো। আজকে একটা মেয়ে, যার মেয়ে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে বিনা ট্রিটমেন্টে, এটার জন্য আমি নাম ধরে বলতেছি, সন্দীপ গুপ্তাকে আইনের আওতায় এনে যত রকম আইনের সাজা আছে সে যেন পায়। এবং আমি নিজেই রবি সিংয়ের সাথে আছি, থাকবো, যত দূর যেতে হয় আমি যাব। ওটা আমার নাতনি, রবি সিং আমার ছেলে। আমি যে কোনো, আমার একটা অসুখ হয়েছে, রোগ হয়েছে, আমি শিলিগুড়িতে সেদিন সামিল হতে পারিনি, আমি খুব দুঃখিত। তাও আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনার মিডিয়ার মাধ্যমে আমি সঞ্জীব গুপ্তাকে সাজার জন্য যতদূর যেতে হয় আমরা যাব, তার সাজা যেন পাই। এইরকম যেন অন্যায় আর কোনো মানুষের সাথে না হয়, কোনো পেশেন্টের সাথে না হয়, এটা আমি প্রশাসনকে বলবো। কোনো বাবার পুত্রী কোনো মেয়ের সাথে না হয়। হ্যাঁ, কোনো ফ্যামিলির সাথে, কোনো বাবার মানে মেয়ে হোক, ছেলে হোক, কারোর সাথে যেন এইরকম ধোঁকাবাজ দিয়ে আর এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলে টাকা নিয়েছে, সেটা যেন আর না হয়। এটা ন্যায় বিচার আমরা সরকারের কাছে আপিল করব। নিশ্চয়ই আমরা ন্যায় বিচারের জন্য আমরা সবাই একসাথে লড়ব, আমরা আশা আকাঙ্ক্ষা করে থাকলাম। নমস্কার।